এবার আমি উঠি, আমার আর দরকার পড়বে না, তুমি নিজে নিজেই চলে যেতে পারবে। চলে এসো সময় মতো। সত্যি একটা মিষ্টিও খাবেন না? কি বললে? মিষ্টি খাবেন না? সরি, অন্তত একটা মিষ্টি খেয়ে যাও। খুশি হলাম। আসি? হ্যাঁ, এসো। এ কি চলে যাচ্ছে নাকি ভাই? হ্যাঁ বৌদি, আজ আসি, খুব ভাল লাগলো। চল এদিকে আয় আমার সাথে। আয় এদিকে আয়। কি হয়েছে বড় বৌদি? আয় আমার কথাটা শোন ভালো করে। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওই ছেলেটাকে কেন এইভাবে বাড়িতে নিয়ে এলি বলতো? তুই যে কি করিস না মাঝে মাঝে, না বুঝে শুনে আমি কি বলবো বলতো তোকে? কেন, কি হয়েছে বড় বৌদি? ভদ্র সভ্য একটা ছেলে দেবুর হবু দেও, তিনি বাড়িতে পৌঁছতে এলেন, তাকে বাড়িতে আসতে বলবো না? আরে বাবা ছোট, এটা নিয়ে যথারীতি তো দাদাদের কাছে সবকিছু বলে ফেলেছে, তুই জানিস? তুই কাল নেচেছিস, কি নেচেছিস, কিভাবে নেচেছিস সব বলে দিয়েছে। আচ্ছা শোন, তুই হঠাৎ ওই ছেলেটার সাথে বেরোলি কেন? কি হয়েছে তোর? কি আবার হবে? বললাম তো কেন বেরিয়েছি। ঘুরবেন বলেছিলেন, তিনি চেনেন না জায়গাটা, তাই আমায় বলেছিলেন একটু জায়গাটা দেখিয়ে দিতে। তাতে কি এমন হয়েছে? বলে সেই ছেলেটাকে সোজা বাড়িতে এনে তুলবি, তার তো কোনো মানে নেই, তাই না? বাবা স্বাধীনতা দিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছিস নাকি? যা খুশি তাই করবি? যা খুশি মানেটা কি? কি করেছি এমন আমি? সারা পাড়া কোমর জড়িয়ে বাইকে করে ঘুরে বেড়াচ্ছিস আর জিজ্ঞেস করছিস কি করেছিস? তো বাইকে করে এসেছি তো কি হয়েছে? আমি স্কুটি চালাই না, দেখে না কেউ? রানী, কেন মুখে তক্ক করছিস? একটা ছেলের বাইকের পিছনে ঘোরা আর নিজের স্কুটিতে একা একা ঘোরা দুটো এক জিনিস। তাছাড়া দেখ, বাবার সম্মানটা তো একটু রাখবি, কুলটিতে না হয় নাই রাখলি, পাড়ায় তো রাখবি। ওর তো বেশি আধুনিক হয়ে গেছিস না? পাখনা গজিয়ে গেছে। আরে বাবা তোরা তো অদ্ভুত, তিলকে তাল কেন করছিস ছোটদা? আমাদের মধ্যে সেরকম কিছু নেই বড়দা। ডক্টর দুর্জয়কে আমি জাস্ট দুদিন হলো চিনি, ও দেবুর হবু দেওয়ার বলে আমি ভদ্রতা করেছি, আর কিচ্ছু না। ও কাকিমণি, শোনো না, ব্যাপারটা আসলে যেটা হয়েছে, জয় না এই চারিপাশটা একটু ঘুরে দেখতে চাইছিল, বুঝলে? এবার তখনই রানী ওর বাড়িতে যাচ্ছিল,
ব্যাস তখনই আসলে জয় বলল যে ওকে ছেড়ে দেবে। ওই ওকে ছাড়তেই গেছে, ব্যাস আর কিছু নয়। ওকে ছেড়ে তো একা একাই আবার ফিরছে জয়। আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে জয় রানীকে নিয়ে বেরোতে পারে। কি করলো জয় এটা? কি করলো? আর এই মেয়ের এত বড় আস্পর্ধা আমার ছেলের বাইকে ওঠে। দড়িবাজ মেয়ে বড় বৌমা। না কাকিমণি শোনো না, আরে ব্যাপারটা সেটা নয়। দেখো রানী তো ওর বাড়িতে যাচ্ছিল আর সেই টাইমে জয়ও বেরোচ্ছিল। এবার ভদ্রতার খাতিরে জয় তো ওকে পৌঁছে দেবেই, আর এটাই তো স্বাভাবিক। তুই চুপ কর তো। নিকুচি করেছে তো স্বাভাবিকে। এই মেয়েটা আসলে আমার ছেলেকে ফুসলে নিতে চায়। আমার ছেলে বড় ডাক্তার তো, তাই গলায় ঝুলে পড়তে চেয়েছে। খুব বাড়াবাড়ি করছে, বড্ড বাড়াবাড়ি করছে। এর শেষ দেখে আমি ছাড়বো। আমি এত বাড়াবাড়ি সহ্য করবো না। আচ্ছা ওই মেয়েটা কি বুঝতে পারে না যে ওকে আমি পছন্দ করি না? বুঝতে পারে না? আর যদি বুঝতে পারে তো যাই কি করে আমার ছেলের বাইকে? না কাকিমণি, আরে ব্যাপারটা ওরকম নয়। তুমি ব্যাপারটাকে অন্যরকম ভাবছো। ও বড় বৌদি, তুমি ভিডিওটা কেন দেখাতে গেলে বলো তো? আমি তো জাস্ট ফান করার জন্য তুলেছিলাম, খামোখা ব্যাপারটা সিরিয়াস হয়ে গেল। এই তুই চুপ কর তো। আমাকে দেখাবে না তো কাকে দেখাবে? আমি ওর মা, আমি জয়ের মা, আমাকেই তো দেখাবে। দর্পণটা দাও। বড় বৌমা দেখেছো তো আমার ছেলেটার উপর সবার নজর। এই নজর থেকে আমি কি করে বাঁচাবো ছেলেটাকে? কে জানে, এত বড় ডাক্তার, সব মেয়েরা ফুসলে নেবে, যে সে মেয়ে ফুসলে নেবে। ও বড় বৌদি, কিরকম ফালতু কেসটা তুমি খাইয়ে দিলে বলো। ফালতু কেস? রিতম, তুমি বুঝতে পারছো না, এটা অনেক সিরিয়াস ব্যাপার। ওই বয়সে দুটো ছেলে মেয়ে এভাবে একসাথে ওপেনলি মেলামেশা করবে, এটা তো কোনো কাজের কথা না। আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। আর তুমি কেন এসব নিয়ে ভাবছো বলো তো? তোমার না বিয়ে, তুমি কত এক্সাইটেড ছিলে বলো, বিয়ে করবে, সুন্দর করে সাজবে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, ঠিক আছে? ধুর বাবা, করতে গেলাম এক, হয়ে গেল আর এক। আরে শেষদা, তোর তো মুখে হাসি ধরছে না, মনে হচ্ছে ভয় পাচ্ছি। না না না, ও বাজে বকছে গো। আমি একটু না মানে এই মালাটা কোথায়? আরে মালা ঠিক বিয়ের আগে চলে আসবে, তুই নিশ্চিন্তে থাক, অন দা ওয়ে আছে, তুই বিয়ে শুরু কর। আরে তোরা উলু দে, এই বর্দি উলু দে। আজকে শেষদার মিশন ম্যারেজ কমপ্লিট। একদম একদম। এই ভাই, এবার শোন এদিকে। বলছি যে তুই হঠাৎ করে আমার সাথে এত ভালো ব্যবহার করছিস, মানে আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কি। তোর তো আমাকে গালি দেওয়ার কথা। মানে গালি কেন দেবো তোকে? না মানে একটা না ব্লান্ডার হয়ে গেছে। কি হয়েছে রে? কি দেখ, আমি কিন্তু পুরোপুরি কিছু করিনি আসলে। বড় বৌদি জয়কে ডাকো, পরিষ্কার যা বলার বলে দাও ছোট মা একদম। জয়, এই জয়, ওই তো কাকিমণি এসে গেছে। আরে বল না কি হয়েছে? মা ডাকছে তো। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। বলছি বলছি তুই আগে যা না, যা 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 বল। হয় না বড়দা ভাই, বড়দা ভাই তাড়াতাড়ি আসো না, ছবি তুলবো। ও বড়দা ভাই তাড়াতাড়ি আসো। কখন থেকে ডাকছিস? আসছিস না কেন? কই মেয়েকে ডাকতে কেউ গেছে? বিয়েটা তো শুরু করার দরকার। আনতে গেছে ব্যবসায়, একদম চিন্তা করবেন না, এই এলো বলে। হ্যাঁ তাড়াতাড়ি ডাকুন, অনেক নিয়ম কানুন তো আছে, অনেকটা সময় লাগবে। কি হয়েছে তোর? এদিক ওদিক তাকাচ্ছিস, কাকে দেখছিস? কাকে আবার দেখবো? কাউকে না, তুমি বলো। তুই সেই থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, আমার কাছে একবারও আসছিস না, বলছিস না কিছু। কোথায় আবার পালিয়ে পালিয়ে বেড়ালাম? আরে বড় বৌদি, কি হয়েছে মায়ের বলবে? আরে তোর কি হয়েছে সেটা বল। তুই কেন লুকোচ্ছিস আমার কাছে? সত্যিটা বল। আরে বাবা, কি লুকাবো? কি বলছো তুমি? ও বড় বৌমা, ছেলে বুঝতে পারছে না কিছু। আসলে বুঝতে পারছে না তা না, সব বুঝতে পারছে, শুধু বলবে না, জানো তো। এই বড় বৌদি, তুমি বলবে প্লিজ। ওদিকে আবার শেষদা ডাকছি, ও আমি না গেলে কাই কাই করতে শুরু করে দেবে। আসলে তুমি ওই বেরিয়েছিলে না, তুমি আর ওই মেয়েটা, কি নাম বলো, রানী। এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা।
তুই কেন বেরিয়েছিলিস? ওই অসভ্য মেয়েটার সাথে কেন বেরিয়েছিলিস তুই বল? বলছো কেন? এসব আবার কি? এসব আবার কি? দেখছো বড় বৌমা সালিশি করছে। তুমি এবার কিন্তু পেছনেই পড়ে গেছো। পেছনে পড়বো না? তুই তো জানিস ওই মেয়েটাকে আমি দু চোখের বিষ আমার পছন্দ করি না। তুই তারপরেও তোর বাইকে বসে ওই মেয়েটাকে নিয়ে গেলি। কোথায় গেলি বল, কোথায় গেলি? বুঝেছি, মেয়েটা তোকে জোর করেছিল তো। দেখেছো বড় বৌমা, আমি ঠিক বলেছি না? ওই মেয়েটা না মানে গলায় ঝুলে পড়বে। বড় ডাক্তার তো, বুঝতে পেরেছো তো? আসলে দেখেছে বন্ধুর একটা হিল্লে হয়ে যাচ্ছে, ওরও তো একটা হিল্লে করতে হবে, সেই চেষ্টাই করছে। বুঝতে পেরেছো? সব বলছো মা, এসব বলো না এখানে প্লিজ। কি প্লিজ? দেখলি? ও দিদি, তোর সাথে আমার এখনো কথা শেষ হয়নি। কোথাও যাবি না দাদা? জয়, আমি ভালো কথা বলছি, ছোট মা যা বলছে শোনো চুপচাপ। খুব খারাপ হবে কিন্তু। তাকে তো দেখাই যাচ্ছে না, কোথায় গেল সে? বন্ধুদের সঙ্গে? এই শাড়িটা আবার মা কোত্থেকে পেলেন? এটা তো ছোট মায়ের শাড়ি না? এই শাড়িটা তো আমি দেখিনি কোথাও।